ঠিক আছে, এই টপিকটা কিন্তু সবার ক্লিয়ার করতে হবে যে উই হ্যাভ টু অ্যান্সার অ্যাবাউট দ্য টপিক। ইন্ট্রোডাকশনটাকে সুন্দর অর্গানাইজ করতে হবে। ইফ ইউ write the intro or repreface the question clearly, the teacher will be impressed. ঠিক আছে, সো তোমার সবসময় ফোকাস করতে হবে আমি যেই রাইটিংটাই ক্রিয়েট করি না কেন আমারটা একটু অন্যদের থেকে এক্সট্রা অর্ডিনারি হবে, আমার একটু অন্যদের থেকে একটু আলাদা হবে, আমার রাইটিংটা একটু একটা ইন্ট্রোডাকশন সুন্দর হবে। ভিতরে তোমরা 10 জন মিলে এক লিখলা সমস্যা নেই, ইন্ট্রোডাকশনটা চেঞ্জ করতে হবে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। জি বলো। হ্যাঁ, ওই যে ডক্টর ফস্টার থেকে প্লট কনস্ট্রাকশন যে একটা কোশ্চেন আছে, হ্যাঁ, প্লট ওই কনস্ট্রাকশন, কোশ্চেনটা কি, হ্যাঁ ওইটা কি কিভাবে একটু সাজাইলে কিন্তু সংক্ষেপে এক লাইন বলেন। আচ্ছা, প্লট কনস্ট্রাকশনের তোমার বেসিক ভাবে লিখতে হবে, যেমন প্লট কি, হোয়াট ইজ প্লট, এটা তোমরা অ্যারিস্টটলের পড়ছো। একটা নাটকের জি ভাই। কয়েকটা অ্যাকশনকে, ঠিক আছে, অ্যাকশনের প্লট ইজ অ্যারেঞ্জমেন্টকে দ্য কি বলা হয়? অ্যারেঞ্জমেন্ট অফ সাম ইনসিডেন্ট। তো আমি জানি তোমাদের প্লটের সংজ্ঞা তোমাদের মুখে মনে নাই। প্লট মানে কি, অ্যাকশন এন্ড ক্যারেক্টার অ্যারেঞ্জমেন্টকে প্লট বলে। সো একটা নাটকে, কয়টা প্লট থাকে? বেসিক্যালি 5টা। সাইড নয়েজ আসতেছে কার থেকে? আচ্ছা, তো একটা নাটকে কিন্তু জেনারেল নাটকে একটা কি থাকে, সুন্দর একটা ইয়া থাকে, বিগিনিং থাকে, মিডল থাকে, এন্ডিং থাকে, ঠিক আছে। সো ডক্টর ফার্স্ট আছে, তোমাদের ফার্স্টে ডিসকাস করতে হবে এই রাইটিংটার কেন এই প্লটের কি ব্রেক থ্রু হয়েছে, ঠিক আছে। অনেক রাইটাররা বলছে, অনেক অ্যানালাইসিসরা বলছে যে দেয়ার ইজ এ ইমপ্রেসিভ স্টার্টিং অর বিগিনিং, ম্যাগনিফিসেন্ট এন্ডিং, বাট দেয়ার ইজ নো অ্যাকচুয়াল মিডল, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ব্রেকডাউন অফ প্লট, ঠিক আছে। এই প্লটের এইখানে এসে তোমাকে প্লটের কনস্ট্রাকশন লিখতে হবে। তুমি যদি এখানে লেখো ডক্টর ফস্টার ইজ এ ফেমাস ট্র্যাজেডি অফ ক্রিস্টোফার মার্লো, হি রোট সেভারাল ট্র্যাজেডি, ডক্টর ফস্টার ইজ এ রিনাউন্ড ট্র্যাজেডি, এইগুলো লিখলে হবে না। ফার্স্টে ইউ হ্যাভ টু রাইট অ্যাবাউট দ্য কনস্ট্রাকশন অফ দ্য ডক্টর ফস্টাস। ক্লিয়ার ইভান? ক্লিয়ার? অ্যান্সার পেয়েছো? ছেলেপেলেরা কই যায়? হ্যাঁ আচ্ছা, বাকি যারা কারো কোনো পড়াশোনার বাইরে আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ কি? আমি হচ্ছে প্লট কনস্ট্রাকশন তো বুঝলাম যে মিডল, বিগিনিং, মিডল, এন্ড। তো হ্যাঁ, এটাই তো কোনো মিডল নাই। আমার কথা হচ্ছে আমি কি এখানে ক্যারেক্টার গুলো সব নিয়ে আসবো? কেন ক্যারেক্টার নিয়ে আসবা? তোমাকে ক্যারেক্টার নিয়ে কথা বলতে বলছে? তোমাকে প্লটের প্রথমে আসবা বিগিনিং, বিগিনিং এ কি কি ঘটছে, বিগিনিং এর ইভেন্ট কেন, ইটস অ্যান ইমপ্রেসিভ বিগিনিং। তুমি যে ফার্স্ট ইন্ট্রোডাকশন বলছো, তোমাকে তো এই কথার বাইরে তুমি লিখতে পারবা না। ইন্ট্রোডাকশন তুমি বলতেছো তুমি সুন্দর বিগিনিং, মিডল, এন্ডিং, তো এইটা কি, এটা তোমাকে প্রুফ করতে হবে না তুমি যেটা বলছো? আমরা যখন এখন আমি যখন তোমাদেরকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে প্যারাগ্রাফ ফরমেশন শিখাইছি, কি বলছি? আমাদের আমাদের কি কি করতে হয়, একটা সেন্টেন্স লিখতে হয় যেটাকে কি বলা হয়, হ্যাঁ, টপিক সেন্টেন্স। এবং টপিক সেন্টেন্সের আলোকে কিন্তু আমাদের প্যারাগ্রাফটা লিখতে হয়। Similarly, if you want to write a broad question or essay, you have to write several paragraphs according to your introduction, ঠিক আছে। তো তুমি যখন ইন্ট্রোডাকশনে একটা জিনিস বেসিক দিবা, একটা একটা আইডিয়া দিবা, তোমাকে ওই আইডিয়াটাকে তোমাকে সাপোর্টিং আইডিয়াস দিয়ে প্রুফ করতে হবে। বুঝতে পারছো? জি ভাই, এখন বিষয়টা হচ্ছে কি এই প্লট কনস্ট্রাকশন আমাদের ইসে ফিল করছে, বুঝছেন? এখন হ্যাঁ, এই জন্য কোশ্চেনটা করতে। আচ্ছা, এটা 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 আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে তাহলে পড়ায় দিই, তোমাদের যেহেতু সবাই ডক্টর ফস্টাস নিয়ে প্রবলেম আছে। জি জি, অবশ্যই অবশ্যই। কার কার লাগবে ডক্টর ফস্টাস ভাইয়া নেক্সট? আমার ভাইয়া আমার আরেকটা কোয়েশ্চেন সবারই আছে, লাগে ভাই। হ্যাঁ, আরেকটা কোশ্চেন বলো। কিন্তু এইটা হচ্ছে ক্রিটিসিজম থেকে, হ্যাঁ বলো। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এই যে হ্যাঁ, এখানে একটা কোয়েশ্চেন দিছে ম্যাম, হাউ ডাজ সিডনি প্রুভ দ্য সুপিরিয়রিটি অফ পোয়েট্রি ওভার হিস্টোরি অ্যান্ড ফিলোসফি? এটা আমি এটার নিজে উত্তরটা পড়াইছি, কিভাবে লিখবো? এটা আমি নিজে পড়াইছি, তুমি ক্লাস মিস করছো। হুম, আমি যে এটা ভালো করে পারি, হোয়াট চিফ ফর অবজেকশন এগেইনস্ট পোয়েট্রি, আমি হাউ ডাজ সিডনি আমি এই সিডনি থেকে 2টা না 3টা কোশ্চেন পড়াইছি, এটার মধ্যে আমি এই কোশ্চেনটার ভ্যালু দিছি সবার আগে, বুঝছো? জি ভাই, এটা ওই যে ম্যামও ভাই এটার উত্তর, ভাই এই যে এটার উত্তর ওইটা না যে
থাকে যে কেউ মারা গেলে, মানে আমি বুঝছি কি বুঝাইতে যাচ্ছেন কিন্তু নো, আমি বলতে পারতাছি নো, না এরপর। তুমি অ্যাকচুয়ালি বুঝো নাই। না না, এটা না, এটা এটা না। এটা এটার বেসিক আমি অলরেডি বলছি। আচ্ছা, তাও আমি আজকে যেহেতু ডিসকাশন হচ্ছে তাও আমি বলে দেই। এটার বেসিক হচ্ছে কি, ধরো ফিলোসফি এন্ড হিস্টোরির কাজ কি। হিস্টোরি কি করে, ট্রু নিয়ে কাজ করে, তাই না? দ্যাট ওয়াজ হ্যাপেন ইন দ্য পাস্ট, দ্যাট ওয়াজ দ্য গ্রেট ডিল, এন্ড এইগুলো কি করে, পোয়েট্রি সাবলাইম করে, ঠিক আছে? অন দ্য আদার ওয়ে ফিলোসফি কাজ করে কি, ফিলোসফি ডিপ থিঙ্কিং করে, মানুষকে একটা একটা মানুষকে বোঝে, মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো বোঝে। পোয়েট্রি দুইটা একসাথে ডিল করে, ঠিক আছে? ফিলোসফি অ্যান্ড হিস্টোরি, অ্যান্ড হিস্টোরিও পারে না কখনো ফিলোসফি পোয়েট্রির মতো হইতে, এবং ফিলোসফিও পারে না, কারণ দুইটাই ট্রুথ এবং হিস্টোরি সাপোর্টস ট্রুথ। যেহেতু পাস্টে হয়ে গেছে, ঠিক আছে, তার মানে কি হিস্টোরিতে কখনো কি মিথ্যা কিছু আছে বলো তো আমাকে? মিথ্যা কিছু থাকতে পারে না না। না। সো পয়েট ডিলস উইথ হিস্টোরি, পয়েটও কি ট্রু ডিল করে। অন দ্য আদার ওয়ে ফিলোসফিও নিয়ে ডিল করে, ফিলোসফির এসেন্সটাও তারা দেয়। সো যেহেতু পয়েট বোধ দেয়, দুইটাই একসাথে মিক্স আপ করে একদম সুন্দর জিনিস দেয়, সেহেতু পোয়েট্রি ইজ সুপেরিয়র। তুমি ডিটেলস কোশ্চেনটা পড়ো নাই না, তুমি ক্লাস মিস করছো, এটা আমি পড়াইছি ক্লাসে, এটা আমার রেকর্ডিংও আছে। ঠিক আছে ভাইয়া, করে নিব। কোন সময় মনে হয় মিস হয়ে গেছে ওই স্যার ভাইয়া, আমি একদিনই মিস দিছিলাম, তা ওই দিন কারেন্ট চলে গেছে না কিসের জন্য জানি, ওই দিনে হয়তো বা এটা হয়েছে। হ্যাঁ, আমি সবাইকে বলি, ধরো আমি আজকে আজকে আমার ক্লাস আছে, আমি ক্লাসটা মিস করছি, তোমাদের মতো আমারও কিন্তু এরকম হয়েছে। আমার যে সবসময় আমি আল্লাহর ফেরেশতা বান্দা যে আমি রেগুলার ক্লাস করছি, এরকম না, ক্লাস মিস করছি। কি করছি, তারপর ভালো ক্লাস মিস লাগছে নাকি? করার পরে ভালো। নেক্সট ক্লাসে পারফর্ম করার আমার একটা টার্গেট থাকতো, নেক্সট ক্লাসের আগে আমি ওই ক্লাসটা যেভাবে হোক মেকআপ করতাম। সো তোমরা ক্লাস মিস করলে, মিস করছি তো করে নিব, কোনো একদিন করে নিব, কোনো একদিন করে নিব, এই কোনো একদিনটা তোমাদের আর হয় না, বুঝছো? সো ক্লাস তুমি মিস করতেই পারো, তোমার কাজ থাকতে পারে, তোমার পড়াশোনার বাইরে তোমার একটা পার্সোনাল লাইফ আছে, সো তোমার থাকতেই পারে কাজ, কিন্তু বাট তোমাকে কিন্তু ক্লাসটা কিন্তু নেক্সট ক্লাসের আগেই করে নেওয়া উচিত। শান্তার একসাথে মনে হয় 50টা ক্লাস জমছে। ওকে, টু হোয়াট এক্সটেন্ট লেডি ম্যাকবেথ রেসপন্সিবল ফর ম্যাকবেথস ডাউনফল? ওকে, 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 আমাকে ভাই এটা লাগবে, এটা থাকবে। আমাকে শোনো, আমি বলি, তোমরা যদি কোনো সময় আমাকে কিছু দাও, আমি দেখা যায় তোমাদের মেসেজটা দেখে ভুলে যাই, তোমরা আমাকে রিমাইন্ডার দিবা, ঠিক আছে? দেন আমি তাহলে এইগুলো আমার খেয়াল থাকবে। আর প্রতিদিন আমি তোমাকে বলি এই যে 10টা বাজলে একটা রিমাইন্ডার দিবা, কারণ এই সময় আমি বাসায় থাকি। সো এই সময় যদি কিছু লাগে আমি তাহলে তোমাদেরকে দিতে পারবো। সো তুমি যদি আমারে দেখা যায় অফিসে থাকলে আমি তখন চাইলেও আমি দিতে পারবো না, বাইরে থাকলে আমি চাইলেও দিতে পারবো না। ওকে, তাহলে লেটস গো টু দ্য স্টাডি। আজকে কি পড়াবো? আজকে অলরেডি তোমাদেরকে আধা ঘন্টা চলে গেল। এখন তোমাদের দেখা যায় আমি এখন শুরু করলে আমি শেষ করতে পারবো না, এই আমার জিনিসগুলো খুব খারাপ লাগে, যখন আমি কিছু শুরু করতে যাই শেষ করতে পারি না। হ্যাঁ, যদি শুরু করতে চান, আগের দিনে যে ইয়াটা পড়াইছেন না, হ্যাঁ, পোয়েট লিঙ্গুইস্টিক্স এর, ওইটা তো বলছিলেন আবার মানে ওইটা আবার পড়াবেন, আজকে তাইলে ওইটাই পড়ান, তাইলে মাথার ভিতরে ঢুকতো আর কি। এটা জি যদি ভাই, শেষ করতে লিঙ্গুইস্টিক্সে না ধরেন পারেন, একদম। ওই ক্লাসটা ধরেন, তাইলে আবার মাথার ভিতরে একটু ভালোভাবে যেত, না, এটাতে না, শেষ আজকে করতে এত পারবেন। গেজানোর পরে লিঙ্গুইস্টিক্স পড়লে তোমাদের মাথায় ইয়া থাকবে না, ক্লাস থাকবে না। আজকে যেহেতু তোমরা গল্প টল্প নিয়ে আলোচনা করছো, শোনো আমি তোমার বলি, তুমি যখন মনে করো রেস্টুরেন্টে খাইতে যাবে, যারা আমার মতো খাবার লাভার, ধরো তোমাকে কি করলো আগে, সেই লেভেলের বিফ দিল, তারপর মাটন দিল, তারপর চিকেন পোলাও দিল, তুমি খাইলা, এখন তোমার কি করলো, দিল পান্তা ভাত, তখন কি তোমার পান্তা ভাত ভালো লাগবে? অবশ্যই না। সো তোমার আমি এতক্ষণ ধরে সহজ জিনিস আমি ইচ্ছা মতো পড়াইতেছি, ইচ্ছা মতো দেখাইতেছি, বলতেছি, এখন যদি আমি তোমাদের লিঙ্গুইস্টিক্স বলতে যাই পুরা, আচ্ছা তাও আমি দেখি তোমরা কতটুকু বুঝতে পারো।
কালকে সেকেন্ড ইয়ারে ওদের ওদের 12টা বাজছে, কারণ ওদের লাইফ অফ কুলি ধরছি। নেটিভ থিওরি পড়াইছিলাম না ওদিনকা? হ্যাঁ ভাই, এটা হয়েছিল। আচ্ছা, জি ভাইয়া হয়েছে। তারপর কোনটা পড়াইছিলাম জানো? ওইটাই পড়াইছেন। তাহলে আবার কোনটা ধরবো? কোনটা ধরতে বললা তোমরা আমাকে? ভাইয়া ওই যে ইভানের কি জানি একটা প্রবলেম ছিল, ওরটাই করাই দেন প্রথম দিকে নাকি, ওর আর শান্তার, তাইলে আমাদেরও রিভিশন হয়ে যাবে। কোনটার প্রবলেম আমাকে তো বলবা। সেটা তো জানি না ভাইয়া, ওরা বলছিল ভাইয়া ফনেটিক ক্লাস এইটা এইটা একদম একটু ফনেটিক্স আরেকবার থেকে ভাই, বলেন। একদম ফনেটিক্স থেকে, ভাওয়েল কনসোনেন্ট থেকে 20টা 24টা। আচ্ছা, তাহলে 2টা পর্যন্ত ক্লাস নিতে হবে আজকে। খাতা বাই করো। সবাই রেডি? জি ভাইয়া, আচ্ছা, we are ready. আজকে ক্লাস নেবে রবিউল স্যার। রবিউল আজকে অনেক সুনাম করছে না, এই জন্য আজকে রবিউলের ক্লাস নেওয়া উচিত। রবিউল স্যার শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা ফার্স্টে কি দিয়ে শুরু করছিলাম? ফোনিম দিয়ে না? ফোনেম হ্যাঁ, ফোনিম কি বলেন স্যার? ফোনেম ফোনেম ইজ এ ডিস্টিংক্ট সাউন্ড ইউনিট। ওকে, গুড। ডিস্টিংক্ট সাউন্ড ইউনিট মানে কি স্যার? ডিস্টিংক্ট সাউন্ড ইউনিট মানে হচ্ছে মানে একটা ওয়ার্ডে ডিস্টিংক্ট মানে আমরা তো আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। একটা ওয়ার্ডে আমরা অনেকগুলো সাউন্ড করি। একটা ওয়ার্ড, যেমন আমি যদি এখন ভাই বলি স্বতন্ত্র সাউন্ড গুলো। স্বতন্ত্র পার্টি টার্টি এগুলো বইলো না, এইভাবে বুঝবা না, যেইভাবে তুমি বুঝবা সহজে সেইভাবে বলবা, ঠিক আছে? ফোনেমস ইজ এ ডিস্টিংক্ট সাউন্ড ইউনিট। ডিস্টিংক্ট সাউন্ড মানে কি? ধরো তুমি অ্যাপেল বলছো, তাহলে অ্যাপেলে যদি পেল উচ্চারণটা বাদ দিয়ে দেয়, তাহলে একটা সাউন্ড দিচ্ছে, তাহলে এই ক্ষুদ্র সাউন্ডটাকে বলা হয় ডিস্টিংক্ট সাউন্ড ইউনিট, ঠিক আছে? তার মানে আমরা একটা বড় সাউন্ডটাকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সাউন্ডে ভাগ করি, একটা ওয়ার্ডের ফুল সাউন্ডটাকে আমরা যদি লেটার ওয়াইজ সাউন্ডে ভাগ করি, তাহলে ওই সাউন্ডটাকে কি বলে বলো তো? বলো। ডিস্টিংক্ট সাউন্ড। ডিস্টিংক্ট ফোনিম বলে। ডিস্টিংক্ট সাউন্ড কেন? আচ্ছা ফোনিম। আচ্ছা, তাহলে ধরো তোমরা এই যে ফোনিম, ফোনিম হচ্ছে অনেকগুলা ফোনিম আছে, অসংখ্য ফোনিম আছে, তাই না? আমরা কনসোনেন্টে কয়টা ফোনিম পেয়েছি বলো তো? 24টা। 24টা। এই তো গুড। আমি এইভাবে আলাদা আলাদা জিজ্ঞাসা করলে তুমি বাদে অনেকেই পারবে না, আমি এটা জানি। মিথিলারও পারতো না। মিথিলা বলতো ভাইয়া 24টা কই থেকে আসলো? আচ্ছা, এবার বলো তো মনোপথং কয়টা? মনোপথং হ্যাঁ, মনোপথং 13 আটটা ভাই, না? 13টা। আটটা না? না ভাই, এটা ডিপথং ডিপথং 8টা। মনোপথং তো আটটা। আর না ভাই, আচ্ছা, না ভাই, ওই যে ডিপথং আরেকটা 8টা। 12টা। বললো। একটা একটা করে পড়ছি, মনে আছে। ডিপথং গুড, 8টা। মনোপথং ওকে। তাহলে মনোপথং 12টা, তাই তো? ডিপথং কয়টা? জি ভাই, ডিপথং 8টা। আচ্ছা, 8টা। এবার বলো তো মনোপথং কি? হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি। ভুইলা গেছো? আচ্ছা, বাংলায় বলো না, ইংলিশে বলতে হবে না, বাংলায় বলো। মনোপথং মানে কি? একদম পিওর ভাওয়েলের সাউন্ড, তাই না? একটা ভাওয়েল যখন জি একাকি ভাই, বসে যে হ্যাঁ, মানে সাউন্ডটা দেয়, যেগুলা সেটা কি আমরা মনোপথং বলি, তাই তো? ভাই এ- এটা প্রোনাউন্সড হয় উইদাউট মানে অবস্ট্রাকশন। আচ্ছা, তাহলে এই দেখো এই জায়গায় হয়েছে 8টা মনোপথং রয়েছে এবং 8টা মনোপথং এর সাউন্ড রয়েছে, ঠিক আছে?
তাহলে ফার্স্ট অফ অল কি আসতেছে, দেখো এই সাউন্ডটার নাম হচ্ছে আ। কি সাউন্ড? আ। যেমন আমরা উচ্চারণ করি বাট, কাট, নাট, শাট। কারো কোনো প্রবলেম থাকলে আবার সেকেন্ড টাইম ক্লাস নিতেছি, সাথে সাথে বলবা, পরে এটা নিয়ে যদি কেউ কোনো কথা বলো মাইরা ফেলবো। তাহলে কি দেখো এর উচ্চারণ আমরা কি ইংলিশে বানান কি লিখি, বাট, কাট, নাট, শাট, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, বি, এই সাউন্ডটা কি, আ, বাট। বি আ টি, বাট। সি আ টি, কাট। এন আ টি, নাট। শা আ টি, শাট। এই সাউন্ডটা এখন বোঝা লাগবে না যারা নতুন দেখতেছো। আচ্ছা, এই সাউন্ডটাকে কি বলা হয়, উল্টা এর মতো, এটাকে বলা হয় অ। যেমন ডগ, মগ, এটা কিন্তু না ও সাউন্ড না আ সাউন্ড, এটা কিন্তু অ। ডগ, মপ, ফগ, টপ। আচ্ছা, তোমরা যারা নতুন, ঠিক আছে, এটা ইবানার সন্তান নাকি প্রবলেম, শান্তা আমাকে শুনতে পাইতেছো? শান্তা ক্লাসে আছে? নাই। তাহলে আজকে বলতেছো কেন? তাহলে এই শান্তা তো আবার আইসা বলবে ভাইয়া আপনি দ্বিতীয়বার ক্লাস নিয়েছেন তখন আমি ছিলাম না। আরে ভাইয়া ওই সময় তো শান্তাকে দেখলাম, এখন ওই যে নাই, এখন কেমনে বলবো আমরা? ও না জি ভাইয়া লিখলো, ঢুকে নাই ক্লাসে। ভাই ক্লাসে তো আছে কিন্তু ক্লাসে আছে? মানে অন করে থুই দিয়েছে মনে হয়। ভাইয়া অন আমি করে মনে হয় আসছি, ক্লাস। বের তুমি হয়ে গেছিলাম হঠাৎ করে, লিভ হয়ে গেছিল। কেন লিভ হয়ে গেছিল তোমার? নেটে হঠাৎ করে প্রবলেম করছিল তো এই জন্য বের হয়ে গেছিলাম, আবার এই ক্লাস প্রিভিয়াস ক্লাস রিপিট করতেছি যেন মিস না হয়, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা। আমি আগেই তোমাদের কন্ডিশন দিছিলাম যে সেকেন্ড থার্ড ইয়ারে উঠে আমি কোনো রিপিট ক্লাস নিব না, কিন্তু তাও নিচ্ছি। দিছিলাম না মিথিলা কন্ডিশন আমি? জি ভাই। আচ্ছা, ওকে। ও তোমাদের একটা একটা গুড নিউজ আছে বুঝছো। গুড নিউজটা হইলো তোমাদের যে ফিগার আঁকার যে এই ঝামেলাটা, এটা এই বছর তোমাদের আসবে না, কারণ গত বছর যারা পরীক্ষা দিয়েছে তাদের ফিগার আঁকার ঝামেলা চলে আসছে, ঠিক আছে? যাক বাঁচাইছে। বাট ভাই এটা ওটার নাম আঁকলে, জানি কি? হ্যাঁ ডায়াগ্রাম। ভাই ওই যে কোশ্চেনটা কি কোশ্চেনটা একটু বলেন যদি ভালো ভাইয়া হতো। এটা কোশ্চেনটা না, এটা তোমাকে ডায়াগ্রাম উল্লেখ করেও লিখতে হবে আর না করলেও লিখতে হবে, কারণ উই ওয়ান্ট উড নাম্বার, তাই না? ঠিক আছে, আমরা কি ভালো নাম্বার চাই না? জি ভাই। মানে ভাইয়া এটা কি ওই যে আর্টিকুলেশনে আঁকতে হইতো এটা? হ্যাঁ, আর্টিকুলেশনে আসতো, আর্টিকুলেশন আমি আমি সবসময় ইউজ করতাম, কারণ আচ্ছা। আমাকে প্লেসেস অফ আর্টিকুলেশন বলতো, তাহলে আমি যদি ওদেরকে প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখায় দেই এই এই জায়গা হচ্ছে প্লেস, তাহলে ওদের কাছে ভালো লাগবে না ব্যাপারটা, জি ভাই। বুঝছো? কিন্তু ভাই কথা এসে যে ওই যে প্লেস অফ আর্টিকুলেশন এই কোশ্চেন যে আসছে কত বছর? আর্টিকুলেশন আসে না, গত বছর আসে ডায়াগ্রাম, ঠিক জি আছে? ভাই আর্টিকুলেশন নাই ভালো হয়েছে, ওইটা ভালো হয়েছে। আর্টিকুলেশন না আসলে কি আসবে বলো তো? আর্টিকুলেশন না আসলে এটা আসবে, এটা আর্টিকুলেশন আসলে জি না ভাই আসলে ওইটা এই কি ওই যে আসবে ভাওয়েল সাউন্ড অথবা ভাওয়েল ফোনিম, মনোপথং, ডিপথং, ট্রিপথং এগুলো আসবে, ঠিক আছে? এগুলো তো আরো সোজা, এগুলোতে কোনো ভুল করবা না, খালি সাউন্ড গুলো ঠিকভাবে লিখবা, 15-তে 15। আচ্ছা, দেন হচ্ছে অ সাউন্ড। ইভান বলো তো একটা অ সাউন্ড বলো তো এইগুলোর বাহিরে, ডগ, পপ, মপ, ফগ, টপ এগুলোর বাদে। হট, কি হট, কি কি সাউন্ড হট, ক্লিয়ারলি? হট, HOT।
HOT, টি হ্যাঁ SOT তে উচ্চারণ কি হয়? শর্ট। না না হট HOT হট গরম হট, হ্যাঁ ঠিক আছে, HOT হ্যাঁ শুনতে পাচ্ছি। হট আচ্ছা শান্তাক বলো তো এটার দিয়ে একটা এক্সাম্পল দাও। কোনটার ভাইয়া? এই যে অ সাউন্ড, অ যেমন ডগ, মপ, ফগ, টপ। কোট না না ভাই পারবো না, পপ, মনে ফ্লপ, পড়তেছে না। পপ, টপ ফ্লপ, ঠিক ফ্লপ। আছে, চপ, ঠিক আছে, এরকম অসংখ্য সাউন্ড আছে, ট্রাই করবা, একটু ব্রেনটারে খাটাও। আচ্ছা ভাই। আচ্ছা এবার দেখো নেক্সট সাউন্ড হচ্ছে ইয়া। আচ্ছা দেখো এখানে দেখো বার্ড, গার্ল। আমরা কিন্তু গার্লে কিন্তু আমরা কিন্তু না আ উচ্চারণ করি না অ উচ্চারণ করি, আমরা কিন্তু গার্ল একটা কিন্তু একটা টান দেই, গার্ল, তাই না, গার্ল, ঠিক আছে। তো তোমরা যদি মনে করো এই সাউন্ডটা হচ্ছে অনেকটা হচ্ছে গ জয়ফলা, তো এই সাউন্ডটাকে বলা হয় যেমন বার্ড। তো আমরা আমরা কিন্তু বার্ড বলি না, ঠিক আছে, বার্ড, ঠিক আছে, বয় জফলা বার্ড, ঠিক আছে। তো যদি তুমি বলো যে ভাইয়া এটা বার্ড উচ্চারণ হবে, তাহলে BARD উচ্চারণ কি হবে? বার্ড মানে সবাকবি, তার মানে এটা উচ্চারণ হবে কি বার্ড, ঠিক আছে। ফার্স্ট, ফ্লার্ট, ঠিক আছে, শার্ট, একটা অফলার মতো সাউন্ডটাকে এটাকে আমরা কি করব, এইটাকে আমরা ইয়া সাউন্ডে লিখবো। ইভান বুঝতেছো? এগুলো কি জি ভাইয়া মনোপথং। কেন মনোপথং? কারণ এইগুলোরে তুমি ভাঙলে কোনো সাউন্ড পাবা না, ভাঙলে কোনো সাউন্ড পাবা পাবা না, কিন্তু ডিপথং রে ভাঙলে কি সাউন্ড পাবা না? পাবা, ঠিক আছে। এগুলো একদম ইনডিফিনিট এবং এগুলো হলো তোমার ভাওয়েল সাউন্ড, ঠিক আছে। দেখবা যে ভাওয়েলের বাদে কোনো সাউন্ড নাই এখানে, দ্যাটস ওয়াই এগুলো মনোপথং। এবং মনো মানে কি এক, থং মানে কি উচ্চারণ, এক উচ্চারণকে বলা হয় মনোপথং, ঠিক আছে। মনো মানে কি এক, আর থং মানে কি সাউন্ড, তার মানে কি এক সাউন্ড বা এক শব্দ, এক একক সাউন্ড, ঠিক আছে। শুধু তোমরা এই ইয়েগুলো, তোমরা এই ফোনিম গুলোকে চিনবা এবং এর সাউন্ড গুলোকে বাসায় প্র্যাকটিস করবা। তারপর হচ্ছে এ, ঠিক আছে, সরি, তারপর হলো আ সাউন্ড, আহ, এটা অনেক জোরে যে আ বলি না আমরা, বার্ড, কার্ড, ফার্ম, ঠিক আছে, ড্রাম। সো এই সাউন্ড গুলোকে বলা হয় আ সাউন্ড, ঠিক আছে। তোমাদেরকে জিজ্ঞাসা করবো না, কারণ তোমাদের জিজ্ঞাসা করলে তোমাদের অনেকক্ষণ ভাবা লাগে, আমি ততক্ষণে পড়ানো শেষ করতে পারবো। সো কিন্তু জিজ্ঞাসা করাটা ভালো, তোমাদের ব্রেনটাকে ওয়ার্ক করো, তোমরা তো ব্রেনটাকে ওয়ার্ক করতে চাও না, দ্যাটস ওয়াই তোমাদের ব্রেন বলে কি ঘুমা, তুই ঘুমা। ভাই ওইটা প্রথমটা শর্ট ছিল আর এটা মনে হয় শর্ট লং কোনটা? বার্ড হ্যাঁ ইয়েস, ওইটাতে আ শর্ট ছিল, এটাকে আরটা কিন্তু একটু কি লং, লং সাউন্ড, গুড। এই ই এর মতো যে সাউন্ড এটা হচ্ছে এ সাউন্ড, ই এর মতো যে সাউন্ডটা এটা হচ্ছে কি এ সাউন্ড। পেন, টেন, মেন, কি বলো, আরো কি বলো, বলো, দেন, দেন, ঠিক আছে, ওকে। তারপর কি সাউন্ড হচ্ছে উল্টা ই এর মতো সাউন্ড, এটা হচ্ছে এ, যেমন অ্যাগো, টুডে, পারহ্যাপস, এই দেখো অ্যাপস, হ্যাপস, অ্যাপস, অ্যাপস, ঠিক আছে। তাহলে অ্যাগো, আমরা কিন্তু এটাকে বলি, এটাকে আগো বলি না, ঠিক আছে, আমরা এটাকে কি বলি অ্যাগো, ঠিক আছে, তার মানে এ এর মতো সাউন্ড, ঠিক আছে। তাহলে তোমরা দেখো একটা একটা এ, একটা এর কিন্তু সাউন্ড চেঞ্জ হচ্ছে, তার মানে একটা এর কিন্তু কয়েকটা মনোপথং রয়েছে, তাই না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটু আগে আমরা দেখছি BARD বার্ড যুক্ত করে এখানে এ সাউন্ড দিচ্ছে লং আ, আর এখানে এ আগে বসে এটা সাউন্ড দিচ্ছে কি এ, অ্যাগো, টুডে, তাই কি ডে, এ ডে, ডি এ,
এটা মনে হয় আগের লিঙ্ক চলে গেছিল না? ইভান বুঝতেছো? জি ভাই বোঝা যাচ্ছে, শান্তা একটু বুঝতেছো? প্র্যাকটিস করতে হবে বেশি করে। হ্যাঁ, এগুলো আমি অনেকদিন প্র্যাকটিস করেছি, তোমরা তো তখন ছিলা না। অনেকদিন ধরে প্র্যাকটিস করেছি না, এই যে ফোনিমের ক্লাস অনেকগুলো নিছি না। জি ভাই। আচ্ছা, তারপর কি? তারপর হচ্ছে এ এস এ সাউন্ড, ক্যাট, ব্যাট, র্যাট। তাহলে আমরা কি ক্যাট, ব্যাট, র্যাট, এটা কি এ সাউন্ড। এই সাউন্ডটা অনেক সোজা বোঝা। তারপর কি ও সাউন্ড, ও। এর আগে আমরা কি অ সাউন্ড পাইছি, ও কিন্তু সাউন্ড পাই নাই। তাহলে এটা কি হচ্ছে কর্ড, 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 ওর্ড। ঠিক আছে, নর্ড, এটা কি একটা অর্ড, অর্ড সাউন্ড। ঠিক আছে না, অ আর ও এর মতো একটা মিক্স আপ দিচ্ছে। শর্ট, ঠিক আছে। তারপর কি উ সাউন্ড, উ। বুক, দেখো কি আসতেছে, বুক, কুক, লোক। তারপর জোরে কইরা উ, ঠিক আছে। ফুল, কুল, রুল, ঠিক আছে। তারপর হচ্ছে আই, আই একটা হচ্ছে আস্তে সাউন্ড, একটা হচ্ছে জোরে সাউন্ড। যদি তোমরা সিন, সিনেরটাই যদি একটু দেখো, একটা হচ্ছে কি সিন মানে পাপ, এটা কিন্তু আস্তে। সিন, সিন করে নাই, মেসেজটা সিন করে নাই, সিন করে নাই, ঠিক আছে। আর সিন, তোমার সিনের অভাব নাই, তো দুইটার সাউন্ড কিন্তু ভিন্ন। টিপ, বিন, ঠিক আছে, পিন। সো এই সাউন্ড গুলো কিন্তু তোমরা যদি মনে করো নিজেরা একটু মাথা খাটায় যদি নতুন নিজেরা নতুন সাউন্ড গুলো যদি না লিখতে পারো, পরীক্ষার হলে কিন্তু তোমরা কিন্তু কোনো ট্রান্সক্রিপশন আসলে তোমরা কিন্তু পারবা না। তো তোমাদের যে কাজগুলো আমি কিন্তু এগুলো বাসায় এখন এখন তো তোমাদের সম্ভব না যে ধরে ধরে আবার নতুন নতুন সাউন্ড গুলো করে শিখানো, বাট আমি ক্লাসে এগুলো শিখাইছি, বুঝছো। ওদেরকে কিন্তু বলছি এক একজন যেন নতুন নতুন করে সাউন্ড শিখে, বলছিলাম না। সো তোমাদেরও যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, এই যে নতুন করে যে এই এই আ সাউন্ডের কয়েকটা শব্দ যেন তুমি বুঝতে পারো যে এই সাউন্ডটা এইটা এরকমের হবে। তারপর আমি তো ওদেরকে এই যে এই ট্রান্সক্রিপশন করতে দিছিলাম, এই যে এগুলো তোমাদের দেখা যায় এরকমের ওয়ার্ড থাকবে, ট্রান্সক্রিপশন থাকবে না, ঠিক আছে। এরকম ওয়ার্ড দিয়ে দিবে, ধরো এরকম ওয়ার্ড দিয়ে দিল, ট্রান্সক্রিপশন তোমাদেরকে লিখতে বলছে, তাহলে তোমাদের এইভাবে ট্রান্সক্রিপশন গুলোকে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো মনোপথং। এবার আসো ডিপথং। দুইটা মনোপথং একসাথে যুক্ত হয়ে যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটাকে বলা হয় ডিপথং।
যে আমরা একটু আগে উল্টা এ, ঠিক আছে, এ এর সাউন্ড পাইছিলাম আ, এখানে উ উচ্চারণ হয়ে কি হয়েছে আউ, নাউ, ঠিক আছে, হাউ, কাউ, ঠিক আছে। তারপর সি এর সাউন্ডটা হচ্ছে, সি এর উল্টা সি এর সাউন্ডটা কি ছিল ও, ঠিক আছে, নর্ট, কট, শর্ট। আর এখন আই উচ্চারণ কি হয়েছে ওই, তাহলে বয়, অয়, সরি অয়, বয়, টয়, কয়, ঠিক আছে। আমি ফার্স্টেরটা লাস্টেরটা দেখাইছি। উল্টা ই এর সাউন্ডটা কি ছিল বলো, উল্টা ই এর সাউন্ড কি ছিল, হয়ে গেল এ এ। আর এখানে কি ওই উল্টা ই এর সাউন্ড চুপ থাকবে, ও, ও সাউন্ড উচ্চারণ হবে, গো, নো, সো, ঠিক আছে। এখানে আই দিয়ে তারপর উল্টা সাউন্ড হইলে কি হবে ইয়া, তাই না, কি হবে ইয়া। এগুলো আমি লিখে দিছিলাম, সাউন্ড গুলো বাংলা লিখে দিছি, ওগুলো কার কাছে আছে? আছে ভাই আমার কাছে। ওদেরকে একটু দিয়ে দিও, ঠিক আছে, বাংলায় যে সাউন্ড গুলো লিখে দিছি। আচ্ছা তাহলে এই যে এখানে, তাহলে ইয়া, তাহলে ডিয়া, ইয়ার, ফিয়ার, ঠিক আছে। তারপর কি ই আর উল্টা ইয়ে হবে এয়া, তাহলে মেয়ার, কেয়ার। আমরা কিন্তু লাস্টে আর থাকলে ওটাকে ইংলিশে উচ্চারণ করি না, এয়ার, ঠিক আছে। ই আর আই থাকলে হবে এই, সেই, হেই, ঠিক আছে, ডিলেই, ডেই। আচ্ছা, এ আর আই থাকলে হাই, টাই, বাই, ঠিক আছে, এরকমের উচ্চারণ হবে। তারপর ইউ আর ই থাকলে এটা হবে ও, ও, ফোর, ওর, উয়া হবে মনে হয় না, উয়া, উয়ার, পোর, টোর, কুয়া হবে ভাই, কুয়া। ও, আচ্ছা, পোর, টোর, শিওর, ওকে, এই সাউন্ড গুলো। তো এগুলো তোমরা বাসায় পড়ে ফেলবা। সো এইগুলো পড়লে তোমাদের অলমোস্ট সবকিছু কমপ্লিট হয়ে যাবে এখানের। আর দেন এগুলো পড়ার পরে এইগুলো আর এইগুলো প্র্যাকটিস করবা। ধরো তুমি এখানে একটা সিম্বল দেখবা আর একটা প্র্যাকটিস করতে থাকবা, ঠিক আছে। এই হইলো ভাওয়েল ফোনিমস। কনসোনেন্ট ফোনিমস মনে হয় আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছিলাম না? এই যে ইয়ার কোশ্চেনটা এইখানে আছে, ওই যে পোয়েট্রি ওভার ফিলোসফি বললা না, এই যে সুপেরিয়র টু ফিলোসফি অ্যান্ড হিস্টোরি, বুঝছো, পাইছো মিম? এই যে ফোনোলজি। ট্রিপথং, তারপর ট্রিপথং হচ্ছে 3 রকমের সাউন্ড, ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট না, খালি জাস্ট মনে রাখবা। ইয়ে কই কনসোনেন্ট ফোনিমটা গেল কই? কনসোনেন্ট ফোনিম দিছিলাম না আমি? ভাই জি ভাই, কি দিছেন? কনসোনেন্ট ফোনিম, তারপর মনোফথং, ডিপথং সবই দিছেন। এটা তো গড দ্যান গডিসেস। সবই তো দিছেন, ট্রিপথং, ডিপথং, সবই দিছেন। কোন জায়গা দিছেন না? পাচ্ছি না। ওই যে পাইছি। আচ্ছা, কনসোনেন্ট ফোনিম, এই দেখো বি এর উচ্চারণ আমরা কি করব বলো, এক একজন বলো। মিথিলা বলো।
মিথিলা বা। মিথিলা ভুল করলে রবিউল বলবা। মিথিলা বলতে থাকো এক একটা করে। জি ভাই, বলো, কি বলবো? কনসোনেন্টের উচ্চারণ গুলো বলতে থাকবা, দেখি তোমার হয় কিনা। বি হচ্ছে বা, হুম, তাহলে বি থাকলে আর আমরা কি উচ্চারণ কে করব? বা। বাটার, বা। ঠিক আছে, বাফেলো, ঠিক আছে। সো বি এর উচ্চারণ কি? বা। ওকে, অলমোস্ট তোমরা দেখবা আর যে ইটালিয়ান যারা বা বাহিরের যারা, ওরা কিন্তু বি এর উচ্চারণকে কখনো বি বলেই না। ওরা ওদের বাচ্চাদেরকে ছোটবেলায় এইটার সাউন্ড হিসাবে একবারে শিখায়, তো ডাইরেক্ট বাহ বলে, বাহ। ভাই আমরা যে বিহাইন্ড বলি না, হ্যাঁ, ওটা হবে বাহাইন্ড। হ্যাঁ, আমরা বলি বিহাইন্ড। হ্যাঁ, আমাদের তো শোনো আমি বলি, ইংলিশে তোমার এই যে ফোনিমটা আছে না, ফোনিমটা দিছে ঠিক আছে, কিন্তু ইংলিশের মধ্যে ফোনেটিক্স ভিন্ন রকমের। কারণ কি, আমরা বলি ইন্ডিয়ান অ্যাকসেন্টে, ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাকসেন্টে, অস্ট্রেলিয়ানরা আলাদা অ্যাকসেন্টে বলে, ইংলিশটা আলাদা অ্যাকসেন্টে বলে, ব্রিটিশ অ্যাকসেন্ট আলাদা, সবের ভাষায় মানে হ্যাঁ। উচ্চারণগুলো আমি আলাদা। সব থেকে মজা পাই কি জানো, আফ্রিকানদের, তোমরা একটু সার্চ করে ইউটিউবে আফ্রিকানদের ইংলিশ শুনবা, ঠিক আছে, আফ্রিকান ইংলিশ শুনলে আমি হাসতে হাসতে মরে যাই, বুঝছো, ওরা যে ইংলিশ গুলো উচ্চারণ করে, অ্যাকসেন্ট গুলা করে, একদম পুরা ফানি লাগে, বুঝছো। সো তোমরা এই ইংলিশের অ্যাকসেন্ট গুলো দেখবে, এগুলো তো কিন্তু তোমাদের কেউ শিখাবে না। এই টাইমটা তোমাদের রিসার্চের টাইম, তোমরা অনেক কিছু শিখবা, জানবা, এইগুলো সব সময় তোমরা এই যে এই টাইমটাকে ইউজ করবা, প্রপার ইউজ করবা, এগুলো জানতে খুব ভালো লাগে। এবং খালি ভালো লাগে না, তুমি অনেক জায়গায় গেলে এগুলো তোমার হিডেন ট্যালেন্ট হিসাবে কাজ করবে, ঠিক আছে। সো তোমাদেরকে, আচ্ছা, দেন কি, ডি এর উচ্চারণ ডা, এফ এর উচ্চারণ কি? ফা। লাইক সি, এই যে কে আছে, কে, তো তো সি এর, এরা ক সি এর কয় হচ্ছে রকমের উচ্চারণ? সি আর কিউ। এটা যেমন কলেজ, সি তে কে উচ্চারণ হয়, তারপরে কোয়ার্টার, কিউ ক হ্যাঁ, উচ্চারণ করি, হ্যাঁ, হ্যাঁ, এরকম আর কি। হ্যাঁ, সি এর উচ্চারণ কয়টা? তিনটা। সি এর উচ্চারণ যেমন সি এইচ, আমরা কি উচ্চারণ করি? সি এইচ থাকলে এই দেখো নিচে অলমোস্ট দেওয়া আছে সি সি এইচ। উচ্চারণ করি, সি এইচ থাকলে। এই যে টি এফ এর একটা উচ্চারণ দেখো, এটা কিন্তু আমরা সি এইচ থাকলে উচ্চারণ করব, ঠিক আছে। যেমন তোমরা যদি দেখো সি এইচ এ এম, ঠিক আছে, এইচ আই জি এন, এটা উচ্চারণ কেউ বলতে পারবা? ক্যাচ, জি ভাই। সিএটি, সি এইচ এ চ এম চ, আই জি এইচ এন, বানানটা কি? সি এইচ এ এম আই জি এইচ এন। সি সিএইচএন আইজি এইচএন, এইচ থাকলে তো চর মতন উচ্চারণ হবে। D3 ইজ D3 হবে। আচ্ছা, এবার আমি বলি, ক্যাচ, না এটা না, এটা ডি হবে, থ্রি না। এটা হবে শ্যাম্পেইন। কি না, হবে? ইজে বলছি। শ্যাম্পেইন, ঠিক আছে, কি হবে? শ্যাম্পেইন, দেখছো। সো সি এর কিন্তু ভেজাল আছে, সি এর মধ্যে কি আছে? ভেজাল আছে। আবার ভেজাল আছে। হ্যাঁ, আচ্ছা, যেমন ভাই চক উচ্চারণ করি, সিএইচ এ এল কে, চক। চক, তাই তো। আবার ক উচ্চারণ করি, তাই না, যেমন ক্যাটারিং, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ বাবু। ওকে। ঝামেলা। আবার কি সিনেমা, জি, ওকে। সিএইচ, সি, ওইটা কিন্তু চ উচ্চারণ করি না, সিনেমা আমরা কি উচ্চারণ করি? চ না? সি সি, স। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ডি থ্রি হচ্ছে কি, আমরা ইজ উচ্চারণ করি, যেমন নলেজ, নলেজের লাস্টে কি? এজ, ইজ এজ টাইপের ব্রিজ, সাউন্ডটাকে বলি আমরা ডি3, ঠিক আছে। তারপর ম্যানেজ, তারপর এজ, কলেজ, ব্রিজ, ঠিক ইজ, আছে, কলেজেরও D3। BRIDZ, হ্যাঁ। ব্রিজ। তারপর এল এর উচ্চারণ ঠিক আছে, এন এর উচ্চারণ ঠিক আছে, পি এর উচ্চারণ ফা, আর এর উচ্চারণ আমরা বেশিরভাগ জায়গায় মাঝখানে থাকলে সাইলেন্ট করি, আর শেষে থাকলে, ঠিক আছে। আচ্ছা, এস এর উচ্চারণ এস এর মতো, টি এর উচ্চারণ টি এর মতো, ভি এর মতো উচ্চারণ ভি এর মতো, ডাব্লিউ উচ্চারণ কি? ওয়া, ডাব্লিউ উচ্চারণ কি? ওয়া ওয়া, যেমন ওয়ান্ডার, ওয়া ওয়াও, ঠিক আছে।
তারপর কি? আচ্ছা, কিন্তু ডাব্লু উচ্চারণ কখনো কখনো উইও হয়, যেমন উইন্সডে, ও ডাব্লিউ আর ডাব্লিউ উইল উইল, উইল তারপর তারপর উইমেন, তোমরা অনেকে ওমেন উচ্চারণ করো, এটা কিন্তু উইমেন উইমেন, আমরা তো ওমেনই বলি। এটা উচ্চারণ ওমেন না, উইমেন, ঠিক আছে? তারপর ওয়েন্সডে, Amen. Will. ওয়েন্সডে, ঠিক আছে? ওয়েন্সডে, ঠিক আছে? Newspaper. তোমরা অনেকে কিন্তু ওয়েডনেসডে বলো, এটা কি উচ্চারণ হবে? ওয়েন্সডে, ঠিক আছে? সো তোমরা, আমি জানি না তোমরা কেন বসে থাকো, তোমরা কেন এত এত তোমাদের ভালো লাগে না। তোমাদের জানার সোর্স আছে, তোমরা ইংলিশ মুভি দেখতে পারো, ইউটিউবে ডকুমেন্টারি শুনতে পারো, এগুলো শুনলে যে তোমার মধ্যে কি ম্যাজিক চলে আসবে এটা তুমি নিজেও জানো না। ভাই এতগুলো মনে রাখা সম্ভব? এগুলো এগুলো মনে রাখার কোনো ব্যাপারই না, তোমার খালি যেগুলো সাউন্ড চেঞ্জ হবে ওগুলো তুমি মনে রাখবা। আচ্ছা, জেড এর সাউন্ড কি? জেড এর মতো। থিটা থাকলে কি হবে? থ, থ এর মতো উচ্চারণ হবে একটা, আর একটা কি হবে? থ এর মতো, ঠিক আছে? যেমন কি বলতো? থট, থট, আর একটা কি জানো? থ্রো হতে পারে। থ্রোট। আচ্ছা, সিএইচ, এই টি আর এই লেজের মতো থাকলে এটাকে উচ্চারণ করবো আমরা সিএইচ। একটু আগে আমরা যেমন বললাম শ্যাম্পেইন, ঠিক আছে? আচ্ছা, জি ভাই। এইটার মতো যেমন এরকম আমরা বলবো শাউট, চাউমিন হবে, চাউমিন। চাউমিন, ইয়াস, চাউমিন। আচ্ছা, তারপরে হ্যাঁ এইখানে তাহলে চেঞ্জ সি সি এইচ এন্ড এখানে এখানে সি হ্যাঁ সিএইচ টাইপের সাউন্ড থাকলেই তো এটা হবে, বুঝছো? বুঝছি। তাহলে এখানে যেমন আছে শ্যাম্পেন, আমরা তো বলতেছি সেম। হ্যাঁ, চেঞ্জ, সিএইচ এর মতো সাউন্ড থাকলেই হবে, যেমন শ্যাম্পেইনে আগে কি আছে? সিএইচ, তাই না? হ্যাঁ বুঝছো? তারপর এখানে দেখো শাউট, শার্ট, ঠিক আছে? স্কাউট, শ্যালো, এটা হইলে আমরা কি উচ্চারণ করবো? এই সাউন্ডটা উচ্চারণ করব। আর একদম লাস্টে এনজি, যেমন মর্নিং, বিগিনিং, ঠিক আছে? এরকম লাস্টের সাউন্ডটাকে, ইং সাউন্ডটাকে আমরা কি উচ্চারণ করব? এন এর মতো জে, জে লাগায় দিব, এন এর লেজে জে লাগায় দিব, ঠিক আছে? তাহলে এই হইলো তোমাদের আজকে পড়াশোনা, এগুলো বাসায় প্র্যাকটিস করো ইভান। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভাই হ্যাঁ ভাইয়া বলো। ওই যে গত ক্লাসে যে লিঙ্গুইস্টিক করাইছিলেন না, হ্যাঁ, ওইটা একটু ওইটা একটু রিভিউ দরকার, একবার একটু বলবেন? রিভিউ দরকার। জি ভাই, নিতে দিচ্ছি, গত একটু ক্লাসটা তো দরকার আমি হবে। তো বলে দিছি যে তোমাদের এই ক্লাসটা তোমরা আরেকবার করবা, করছিলা? Yeah. ভাই ওই ক্লাসে আমার তো ওই বৃষ্টি হয়েছিল না ওই দিন, আমার খুব শুনে সমস্যা ছিল। তো তোমার তো ক্লাসটা করাই উচিত পুরোটা। আমি নেট কিনছি তাও ঢুকতে পারিনি। তুমি ক্লাসটা আবার করবা, তুমি অল্প একটু বুঝাইলে বুঝবা না, এটা পুরো আমি ডিটেলস আলোচনা করছি, তুমি ক্লাসটা বুঝবা, তারপর যদি না বুঝো তারপর আমি বুঝাই দিব ক্লাসে। ভাই আমাদের না ইন কোর্সে ডেফিনেশন এন্ড ক্যারেক্টার অফ ল্যাঙ্গুয়েজ এইটা আছে। ডেফিনেশন এন্ড ক্যারেক্টার অফ ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এটা আমি নেক্সট ক্লাসে দিয়ে দিব না। ফালতু কোশ্চেন, তো আসে না।